ব্রেকিং নিউজে নজর রাখছি, আমি আসছি এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। যখন এই রাজ্য নিয়ে কথা হচ্ছে, ঠিক কথার মাঝখানে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। নদিয়ার শান্তিপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। বিজেপির বুথ সভাপতির ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে, মারাত্মক অভিযোগ। নদিয়া থেকে আসছে, কিছুক্ষণ আগে এসেছিল, আমরা কনফার্মেশন পাচ্ছিলাম না, কিন্তু জানতে পেরেছি আমরা একদম সঠিক এই অভিযোগ উঠেছে, ঘটনার অভিযোগ উঠেছে। বিজেপির বুথ সভাপতি ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ। এবং শুধুমাত্র তাই নয়, বলা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসায় এই ধর্ষণ অভিযোগ নির্যাতিতার পরিবারের। বিজেপির বুথ সভাপতির ভাইজি নাবালিকা, তার বিরুদ্ধে ধর্ষণকে যেহেতু পরিবার বিজেপি করে, সেহেতু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই পরিবারের মেয়েকে, যে নাবালিকা এখনো স্কুলে যায়, তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমরা আরো ডিটেল খবর নেওয়ার চেষ্টা করবো, এই খবরের দিকে নজর রাখছি। সুস্মিতা দি হাত তুলছেন। সুস্মিতা দি, এই কালচারটা তৃণমূলের প্রথম থেকেই মনে আছে। তাপস পাল বলেছিল সব ছেলেদেরকে ঘরে ঢুকিয়ে মেয়েদেরকে রেপ করে দেব। এই কালচার তখন সেই নদিয়া আমি আসবো, কারোর সাথে কারো শত্রুতা থাকলে তার বাড়ি সুদীপ্ত দা, সেই নদিয়ার হাঁসখালি মনে পড়ে, নদিয়ার হাঁসখালি। সুদীপ্ত দা, একটা গুরুতর অভিযোগ উঠেছে, এটা মানসিক বিকৃতি যাদের মধ্যে আছে তারাই এরম ধরনের নোংরা কাজে জড়িত হয়। এবং যদি এরম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, নির্বাচন কমিশনের আন্ডারে এখন পুলিশ প্রশাসন, অ্যাডমিশন, সিআরপিএফ, বিএসএফ সবাই আছে। আমার মনে হয় যথারীতি জাস্টিস পাওয়া উচিত। জাস্টিস পেয়েছে হাঁসখালি, যথারীতি ময়নাগুড়ি, দেগঙ্গা, কামদুনি ভোটার নিরিখে পেয়েছে নাকি? আমি আসবো মৌসুমীর কাছে, আসছি 10 সেকেন্ড। 17 পাদি, আমি একটা ছোট্ট কথা আমি একটু জিজ্ঞেস করতে চাই। তুমি বলছিলে সুদীপ্ত 14 বছরের মেয়েকে যে রেপ করেছে তার মানসিক বিকৃতি, যে এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না। এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না। এটা মানসিক বিকৃতি। পরিবার বলছে রাজনৈতিক শত্রুতার কারণে জাস্টিফাই করে, একটা 15 বছরের কিশোরী রেপ হওয়াটা জাস্টিফাই করে। মাননীয় যখন বলেছিলেন যে এই মেয়েটার অ্যাফেয়ার চলছে, প্রেগন্যান্ট ছিল কিনা, তাহলে তার কি মানসিক বিকৃতি তুমি স্বীকার করো? এই মাননীয় মানসিক বিকৃতি তুমি স্বীকার করো? রেপ করেছে 14 বছরের, কোনো তথ্য নয়। আমি মৌসুমীর কাছে আসবো, মৌসুমী কয়াল ঘটনাচক্রে আমাদের সঙ্গে রয়েছেন। সেই কামদুনি মৌসুমী, এর আগে লম্বা তালিকা রয়েছে। আমি তো বললাম যে হাঁসখালি আজ পর্যন্ত বিচার পেয়েছে, কামদুনি পেয়েছে, দেগঙ্গা পেয়েছে, ময়নাগুড়ি পেয়েছে, কালিয়াগঞ্জ পেয়েছে, পাইনি। উল্টে সেই নদিয়ার কথা মনে পড়ে গেল, নদিয়ার ঘটনা বলে। তাই যে বক্তব্যের কথা বলছেন শতরূপ, একবার শুনিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এই নদিয়ার হাঁসখালি সম্পর্কে কি বলেছেন, যারা আজ পর্যন্ত বিচার হয়নি, একবার দেখুন। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। যদি এই জায়গা থেকে থাকে মৌসুমী, আপনি একটা ভুল করে আপনি একটা অভিযোগ করবেন, এনকোয়ারি হবে না, তাহলে মৌসুমী তাই বলে পদে আছে কেন? কামদুনির ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। দাদা নিজের রাজ্যে ফিরে আসুন, কামদুনির ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। মৌসুমী, দেখুন, আজ এই মুহূর্তে যে খবরটা আসলো, এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা মানে দুর্ভাগ্যজনক কি বলবো, দিনের পর দিন আমাদের রাজ্যে এটা ঘটে আসছে। সে বিজেপি করুক, সে সিপিএম করুক, সে কংগ্রেস করুক, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, সে রাজনীতি করতেই পারে। কিন্তু প্রত্যেক ঘরে, প্রত্যেক রাজনীতির পরিবারে তো মেয়েরা আছে, মা আছে, বোন আছে, তাদেরকে রাজনীতি করলে কি রেপ হতে হবে? এটাই কি আমাদের রাজ্য? আমাদের মাননীয় নিজের রাজনীতি করলেও নয় মৌসুমী, আফসোস হচ্ছে যে যদি পরিবারে কেউ রাজনীতি করে। এর আগে আপনাদের মনে থাকবে 21-এর সময় শ্বশুর মশাই
বিজেপি করে বলে বউ বউকে পুত্রবধূকে ধর্ষণ করা হয়েছিল। ইউপিতে কি হয়েছে জানেন? আরে ইউপি তার বাবাকে হত্যা করা হয়েছে, থানায় ডেকে হত্যা করা হয়েছে একটা মাইনরকে রেপ করার পর। আপনি বলুন এগুলো মানসিক বিকৃতি ছাড়া কি? এক সেকেন্ড মানসিক বিকৃতি ছাড়া কি? আমার উত্তর আছে, এক সেকেন্ড। ইউপিতে কি আপনি হয়েছে? বলছেন এটা বিজেপি করেছে না নরেন্দ্র মোদি করেছে? ইউপির কথা বলি একটু শুনে নিন। আপনারা কথা ইউপিতে যান, আমি ইউপির কথা বলি। এসব মানসিক বিকৃতি ইউপির কথা বলিনি। এসব শাস্তি দেওয়া উচিত। বাড়িতে ঢুকে দুই নাবালককে গলা কেটে খুন করা হয়েছে ইউপিতে। আরে শুনুন দাদা, শুনে নিন না। ইউপির কথা বলছি। আপনি বলছেন ইউপিতে যা হয় এখানে হয় কিনা? বাড়িতে ঢুকে দুজন নাবালককে খুন করা হয়েছিল। পুলিশ কোনো কারবাই তো যেরকম চলেছিল তার সঙ্গে সঙ্গে তাদের ফ্যাসলা অন দ্য স্পট হয়ে গেছে। আপনারা যে ভাষায় সমালোচনা করুন, কিন্তু ওই ব্যক্তির এনকাউন্টার হয়ে গিয়েছিল। কলকাতায় পশ্চিমবঙ্গে করতে পারবে কেউ? ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়ায়। পালাতে গেলে কি করবে? আপনি একটা কনস্টিটিউশনের মধ্যে থেকে আপনি ওপেনলি এটা বলতে পারেন? আপনি সংবিধানকে চ্যালেঞ্জ করছেন? আপনি ওপেনলি এটা বলতে পারেন যে তাদেরকে হত্যা করেছে পুলিশ? এনকাউন্টার হয় না? কিসের এনকাউন্টার হয় না? না, এক সেকেন্ড। এনকাউন্টার কি অসাংবিধানিক? এক মিনিট উত্তরটা দিন। এনকাউন্টার কি অসাংবিধানিক? এক সেকেন্ড। এনকাউন্টার কি অসাংবিধানিক? আরে ভাই, এনকাউন্টার কি অসাংবিধানিক? আপনি বলুন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি বলুন। অসাংবিধানিক যদি এনকাউন্টার জেনে শুনে হয়, যদি সেটা প্ল্যান হয়, এটা অসাংবিধানিক। নদিয়ার পরিবারের তরফ থেকে বক্তব্য এসছে, একটু শুনে নেব। নদিয়ার পরিবারের লোকজন কি বলছে একবার শুনে নেব। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনে নেব, প্লিজ। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনে নেব। হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ, আজকের শান্তিপুর। বাড়িতে বাবা মা ছিল না, বাচ্চা মেয়েটাকে কি করেছে ছবিটা দেখুন। আমি এক্স হ্যান্ডেল ওটা দিতে পারিনি, আমার কাছে ছবি ছিল, ও দেয়া যায় না ওই ছবি। এখানেও দেখুন, হাঁসখালিতে উপপ্রধানের ছেলে, এখানেও তৃণমূলের বুথ সভাপতির ছেলে। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের জন্য। চিরদিন কাহারও সমান নাই যায়, পৃথিবীটা গোল। অপেক্ষা করে থাকুন, আগামী দিনে পশ্চিমবাংলার সব জায়গায় জনতা শেষ কথা বলবে। তাই মায়েদের গর্জন, এবারের ভোটে তৃণমূলের হবে বিসর্জন। পরিবারের লোকজনেরা কি বলছেন একবার শোনাতে চাইবো, যে আসলে ঠিক কি অভিযোগ তাদের, সেটা শোনাতে চাইবো একবার। সেটা শোনাতে চাইছি। 7:30 নাগাদ এবার মা ওর মাসি এসেছিলো, আগাতে গিয়েছিলো, ট্রেনে তুলে দিতে গিয়েছিলো, মেয়েটা বাড়ি ছিল। ওই ফাঁকে এসে এই ঘটনা। কে সেটা হচ্ছে নিন্টু বিশ্বাস। ওর বাবার নাম অর্জুন বিশ্বাস। কোথায় বাড়ি? এই পাড়াতেই? হ্যাঁ, ওই 3-4টে বাড়ি। হ্যাঁ, ওরা তৃণমূল করে, আমি বিজেপি করি। কালকে রাত্রি অ্যারেস্ট করেছি যে ও যেন শাস্তি পায়।